সামনে যা وقال تعالى في كلامه المجيد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد স্টেজের এই ছেলেপেলে বসো, তোমরা বসো এখানে। 20-30 জন লোক তাও মারামারি করে বসে সেলফির জন্য। বসে পড়েন প্রিয় ভাইরা, কোনো আওয়াজ হবে না। অল্প সময় আমাদের কাছে আছে, সময়টা কাজে লাগাতে হবে। মানুষ কয়জন হয়েছে ডাজন্ট ম্যাটার, আমরা 20 জন হলেও সব সিংহের পুরুষ আমরা এখানে বসে আছি, ঠিক কিনা বলুন যুবক ভাইরা? কোনো সমস্যা নেই, কোনো আওয়াজ করবে না কলিজার ভাইরা আমার। আজকে এই প্রোগ্রামে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সকলে আমরা দিল খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকে এই প্রোগ্রাম উত্তর বিলপল্লী মদিনাতুল জামে মসজিদ এর উদ্যোগে আজকে এই প্রোগ্রাম আয়োজিত। আবার এই প্রোগ্রামে অনেকে আমার পূর্বে কথা বলেছেন। আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি আছেন আবুল কালাম খন্দকার, সাধারণ সম্পাদক, নবাবগঞ্জ জেলা বিএনপি। আরো অনেকেই আছেন। আসলে সময় যেহেতু কম, তাই আজকে আমি সবার নাম পড়তে পারছি না, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিন রাত পরিশ্রম করে আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করেছে, আল্লাহ সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। অপারেটর যে আছে, তোমার বক্স কোথায় ভাই? বক্স ওখানে কেন? বক্স থাকবে এইখানে, বক্স ওখানে কেউ দেয়? ওই পেছনে বক্স দিয়েছো কেন? নতুন নাকি? নতুন তো ওটা এখানে নিয়ে আসতে হবে তো ভাই আমার। না, এই মাহফিল সিস্টেম হবে, এই পাশে একটা বক্স, এই পাশে একটা বক্স। ওখানে তো বক্স যায় না, ওখান থেকে নিয়ে আসো এখানে, যাও। আচ্ছা আমার প্রিয় বোনেরা, যে যেখানে আছেন আপনাদের আপন জায়গায় ফিরে গেলে খুব ভালো হবে। তাছাড়া পরে এটা ভিডিও করে ছাড়লে এটা খারাপ দেখাবে। আমার প্রিয় ঢাকা নবাবগঞ্জের ভাইয়েরা, কেমন আছেন আপনারা সবাই? সবার চোখ আমার চোখে হবে। প্রিয় ভাইয়েরা, জীবনে যত মাহফিল করেছি সবচেয়ে ছোট মাহফিল হচ্ছে আজকে। এটা কোনো অহংকার বা কোনো ভাবের কোনো বিষয় নয়। লোক কম হলে কথা আরো বেশি সুন্দর হয়। এজন্য আমি অত্যন্ত খুশি যে আপনাদের লোক যা হয়েছে, সাজানো গোছানো প্রোগ্রাম। যুবকদের ইচ্ছা ছিল আসিফ হুজুরকে দিয়ে প্রোগ্রাম করবে, আমি চলে এসেছি। তবে ব্যাপারটা যেন এরকম না হয় যে আসিফ হুজুর ফেমাস, এসেছিলেন, দেখেছি সচক্ষে, এরকম না। উদ্দেশ্য হবে আমরা যা শুনবো, যা জানবো, এটা শুধু জানার জন্য নয়, আমল করার জন্য সবাই আমরা জানবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমি দেখতে পাচ্ছি অল্প সময়, একটু পরেই মাগরিবের আজান দিয়ে দিবে। পেছনে কথা বলো, তোমাকে বলছি না বারবার? বাংলা কথা বোঝো না প্রিয় ভাইরা তোমরা আমার? সময় যেহেতু কম, মেবি 30 মিনিটস হবে সর্বোচ্চ। এই অল্প সময় যতটুকু কথা বলা যায় আমি বলে আমার মাহফিল আজকে রাতের বেলা ঢাকা পার হয়ে অনেক দূর আমাকে যেতে হবে, সেখানে আমার মাহফিল অ্যাটেন্ড করতে হবে। সো আমার কাছে লম্বা সময় নেই। আপনাদের এখানে গাড়িও আসে না, আমি বাইকে করে অনেক দূর, তারা আমাকে বাইক করে নিয়ে আসলো, আমার গাড়ি ওইদিকে আটকায় আছে, কোনো মেলা বা কিছু একটা হচ্ছে এইদিকে। আর একটা বিষয় খেয়াল করলাম, আপনাদের এদিকে হিন্দু অনেক বেশি আছে, প্রচুর পরিমাণে আমার প্রিয় হিন্দু ভাইরা এদিকে বসবাস করে। তো আমি সবাইকে একটা কথা আবদার রাখতে চাই, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো মারামারি নাই, চুপচাপ বসে থাকবেন। জাস্ট 30টা মিনিট আমাকে সময় দেবেন আজকে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আসুন আমরা সবাই তাকবীর দিয়ে মূল আলোচনায় ফিরে যাই।
আচ্ছা, আপনাদের যারা এসেছেন রাগ করবেন না, আপনাদের মানে বিবাহিত কারা কারা একটু হাত তুলুন। বিবাহিত বউওয়ালা কারা কারা? আচ্ছা, বিবাহিত আপনারা, আচ্ছা আচ্ছা, হাত নামান। আর বউ নাই কার কার, তারা একটু হাত তোলেন। আচ্ছা আচ্ছা, এখানেও আছে সিঙ্গেল পার্টিরা, সবাই তো সিঙ্গেল। আচ্ছা আচ্ছা, হাত নামাও, হাত নামাও। আচ্ছা, আল্লাহ যুবক ভাইদেরকে নেককার দিনদার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। যারা আমিন বলেন নাই তাদের বউ কেউ পাবেন না। সবাই আবার দিল থেকে বলেন আমিন। আমরা জাস্ট 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইয়েরা, আর শেষ তাকবীর আমরা সবাই মিলে দিব। বিবাহিত ভাইয়েরা একটা কাশি দেন। জাস্ট বিবাহিতরা দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবে। বিবাহিত ভাইয়েরা, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। খুব বেশি একটা আওয়াজ বিবাহিতদের নাই, গায়ে খুব শক্তি কমে গেছে, আপনাদের বিয়ে করে দেখতেছি। আমার সিঙ্গেল ভাইরা এবার কাশি দাও একটা। এদের গায়ে জোর ভালো আছে। সিঙ্গেলরা দেখা যাক কত জোর তোমরা তাকবীর দিতে পারো। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সিঙ্গেলরা আজকে পাস করেছে। এবার সবাই মিলে একটা তাকবীর দিয়ে তাফসীর শুরু হবে মূল বিষয় থেকে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। আল্লাহ কবুল করুক। পড়েন সবাই আমিন। আমি সবাইকে আবারও বলছি একটা কথা শোনেন। এখানে লোক 100 200 300 ডাজন্ট ম্যাটার, এটা মিডিয়াতে রেকর্ড হচ্ছে। কালকে এটা ফেসবুকে ইউটিউবে আপলোড হয়ে যাবে। এখানে শুনছেন 500 লোক, কালকে শুনবে কমপক্ষে 5 কোটি লোক। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? তা আপনারা যখন আমাকে অ্যাপ্রিশিয়েট করবেন ইয়েস অথবা নো বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক বেঠিক যাই বলবেন, মাথায় রাখবেন মুসলমানদের একজন ইমানদার যুবক 1000 কাফেরের সমান, ঠিক কি না? তা আওয়াজ যেন কারো কম না শুনতে পাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলবেন না সবাই? ইনশাআল্লাহ। দেখি তুমি লাগাবা কিছু? ঠিক আছে, এটা তাকবীর দেন সবাই। লিল্লাহি তাকবীর। আজ এই ঢাকার মাটিতে আমি অল্প সময়ে একটা ছোট্ট বিষয়কে হাইলাইট করতে চাই। বিষয়টা হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রবের সবচেয়ে কাছের বান্দা হতে পারি কেমন করে? বলেন তো আমার ঢাকা নবাবগঞ্জের ভাইয়ারা, আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? আল্লাহর সবচেয়ে কাছের বান্দা আমরা সবাই হতে চাই কি চাই না? দেখেন, আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল, নাম শুনেছেন? মাশাআল্লাহ, দেখেছেন সবাই হয়তো বা ফেসবুকে। দেখবেন যে অলওয়েজ সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, আর অলওয়েজ সাদা পাগড়ি পরে। তো উনি আল্লাহকে পাওয়ার ব্যাপারে ছোট্ট একটা কথা সেই দিন বললেন, যেটা আমার কলিজায় গিয়ে আঘাত করেছে। কথাটা হচ্ছে এইরকম, আমি জাস্ট উর্দুটা কোট করছি, then I will translate in বাংলা, তারপর আমি বাংলায় তর্জমা করে দেওয়ার চেষ্টা করব। মাওলানা তারিক জামিল বলেন যে जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला, फिर भी उसे कुछ भी ना मिला। ठीक কি না বলেন? এর মানে হচ্ছে যে আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না, তবুও সে সবকিছু পেল। আর যে আল্লাহকে পেল না আর দুনিয়ার সবকিছু সে পেল, তবুও সে আসলে কিছুই পেল না। ঠিক কি না? আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। যে বান্দা আল্লাহকে পেয়েছে সে সবকিছু পেয়েছে, যে আল্লাহকে পায় নাই সে আসলে মূলত কিছুই অর্জন করতে পারে নাই। এই আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আজকে আমরা মোট 7টা আমল জানবো সন্ধ্যার আজানের আগ অব্দি। বলেন সবাই, কয়টা আমল? আওয়াজটা ঢাকার আওয়াজ হয় না, আবার বলেন সবাই, আমল হবে কয়টা? 7টা। ঢাকার বিভাগের মধ্যেই তো নবাবগঞ্জ পড়ে নাকি? আর আমি, আপনার তো রাজধানীর লোক, রাজার মতো কথা বলবেন। বলেন সবাই, কয়টা? 7টা আমল আজকে আমি অল্প সময়ে বলবো, সময় খুবই শর্ট, এটা আপনারা সবাই বুঝতেই পারছেন।
প্রথম আমল, যে বান্দা আল্লাহকে পেতে চায়, আল্লাহ প্রিয় বান্দা হতে চায়, the first condition is you have to clean your heart. প্রথম শর্তই হচ্ছে আত্মার পরিশুদ্ধি করতে হবে। যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, قد أفلح من زكاها. Indeed the successful one is who purifies his heart. আল্লাহ বলছে আমার চোখে সবচেয়ে সফল বান্দা হচ্ছে সেই বান্দা যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ পড়েন সবাই। আমি একজন ব্যক্তির নাম প্রত্যেকটা যুবকের কাছে, মুরব্বীদের কাছে জিজ্ঞেস করতে চাই, আশা করছি আপনারা আমাকে সঠিক নামটাই বলবেন। তোমার সাউন্ডটা ঘ্যান ঘ্যান করছে কেন ভাই? ঘ্যান ঘ্যানটা কমায় দাও। ঘ্যান ঘ্যান